আসসালামু আলাইকুম। আজকে একদম ভিন্ন স্বাদের একটা বিরিয়ানি করব। তো বিরিয়ানিটা আমার ফার্স্টে লাগবে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ। আর মাংসটা আগে থেকে লবণ, লেবুর রস আর একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখা মাংসগুলোর মধ্যে ধনেপাতার পেস্টগুলো দিয়ে দিলাম। তো এটা মিনিমাম 2 ঘন্টা রাখলে ভালো, ওভারনাইট রাখলে আরও ভালো। তো আমি এখন তেলগুলা গরম করে যে পেঁয়াজ হালকা একটু বেরেস্তা করে তারপর মাংসগুলো দিয়ে দিলাম, টক দই ফেটিয়ে দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে তো আমি রান্না করব। আর কিছু গরম মশলা এখানে অ্যাড করব। তো গরম মশলার মধ্যে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে দারচিনি, এগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ভালো কষিয়ে নিয়ে যে লবণটা চেক করে লবণটা দিব, তারপর লবণটা দিয়ে দেব। আর এখন মাংসটা তেল উপরে উঠে আসলে আমি টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেব। তো আমি ভালোভাবে নেড়ে আবারও কষিয়ে রাখবো। আর অন্য সাইডে আমি চালটা প্রিপারেশন করে নেব। তো চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে যখন পানিটা ফুটে উঠবে আমি চালগুলো ফুটতে দেব। তো আমি এখানে কিছু গরম মশলা দিলাম, বড় এলাচ, স্টার অ্যানিস, তারপর ছোট এলাচ, দারচিনি আর পুদিনা পাতা, ধনে পাতা কুচি দিয়ে আমি চালগুলা 8 মিনিট ফুটাবো। 8 মিনিট ফুটানোর পরে আমি যে চালগুলা পানি থেকে ঝরিয়ে গরম গরম অবস্থাতেই আমি দমে দিয়ে দেব। তো এই যে চালগুলা দেওয়া শেষ, এখন আমি এখানে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়ার পরে এই যে উপরে একটু ঘি দিয়ে দেব। এখন এটা আমি দমে রাখবো 25 মিনিট। 25 মিনিট আমি আর ঢাকনাটা খুলবো না। তো 25 মিনিট পরে দেখেন আমার চালগুলা একদম ফুটে গেছে। তো একদম চালগুলা সরু সরু হয়ে গেছে। তো এই যে আমার রাইসটা হয়ে গেল। তো এটা কতটা টেস্টি আপনারা যদি রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না। আল্লাহ হাফিজ।